গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোয় বদলে যাচ্ছে চরবাসী জীবনযাত্রা। গড়ে উঠছে বিদ্যুৎ শক্তিতে চলা কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। গাইবান্ধা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ১৬৫টি বিস্তীর্ণ চরাঞ্চলে একসময় কেরোসিনের কুপি ছিল একমাত্র ভরসা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান। হারিকেনের মিটিমিটি আলোতে চলত রাতের কাজ, সোলারের আলো ছিল সীমিত। তবে এখন পাল্টে গেছে দৃশ্যপট। পল্লী বিদ্যুৎ বিভাগের উদ্যোগে চরাঞ্চলের বালুচরে বসেছে বিদ্যুতের খুঁটি। নদী পার হয়ে ৫০২ কিলোমিটার জুড়ে স্থাপন করা হয়েছে সংযোগ লাইন। সন্ধ্যা নামতেই চরাঞ্চলের হাটবাজার, দোকানপাট আর ঘরবাড়িতে জ্বলছে বৈদ্যুতিক বাতি। জীবনযাপনে ফিরেছে গতি। গড়ে উঠছে লেদ মেশিন কারখানা, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ নানা প্রতিষ্ঠান। বিদ্যুৎ আসার ফলে আমাদের এই মেলামাইন বোর্ডের কাজ আমরা ভালোভাবে করতে পারতেছি। আসলে কোনোদিনও কল্পনা করিনি যে শহর এলাকায় বিদ্যুৎ আসবে। যাই হোক, এই সরকারের এই বিদ্যুৎ দিয়েছে, তো বিদ্যুৎটা পাচ্ছি, আমি চলছি, আমি সুন্দরভাবে কারেন্ট বিল আসতেছে, এটাই আমি শান্তি। আমরা বিদ্যুৎ আসার পরে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো করতে পারতেছে, সকাল সন্ধ্যা রাত্রিতে। বিদ্যুৎ আসার ফলে এই এলাকার অনেকটাই বেকারত্ব কমে গেছে এবং অনেক মানুষ এখন এই বিদ্যুতের সাথে যোগাযোগ এবং কাজকর্ম করে খাচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ সংযোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কিছু কিছু চর নিজেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের সেখানে স্কুল, তাদের বিভিন্ন ধরনের যে সরকারি সেবা, তারা সেই সেবাটা তারা সেই স্কুলেই তারা পেয়ে থাকেন। তো আমরা চর বলতে যেরকম বুঝি যে একটা অনুন্নয়নের একটা স্থান, সেটা আস্তে আস্তে ঘুষে যাচ্ছে। জেলার ট্যাংরাকান্দি ও গাবগাছির চরে বসানো হয়েছে 2টি উপকেন্দ্র। এখন পর্যন্ত 50টি চরে 18,587 জনকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। মাছরাঙা, নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছে, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে। নির্বাচনী দায়িত্ব নিয়ে সকালে সিলেট পুলিশ লাইনজে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের বিষয়ে সরকারের বক্তব্যই নির্বাচন কমিশনের বক্তব্য বলেও জানান তিনি। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।